আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন। তিনি যখন ফ্লাই করছিলেন তখন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরে পরপর দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। দর্শক, আমরা জানি লঘুচাপ এলাকায় বাতাসের চাপ কম থাকে এবং আবহাওয়া থাকে অস্থির, মানে মেঘ, বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস থাকে। বঙ্গোপসাগরের সেই লঘুচাপটি অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীরা টেনে নিয়ে গেছেন একেবারে হাডসন নদীর তীরে, মানে নিউ ইয়র্কে। ডক্টর ইউনূস পৌঁছানোর আগেই তার সফরকে ঘিরে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে সৃষ্টি হয়েছে উত্তেজনার লঘুচাপ। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক পশলা হাতাহাতিও হয়ে গেছে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে দুই দলের মুখোমুখি অবস্থান, তবে সংখ্যায় কম হওয়ায় পেরে ওঠেনি বিএনপি। উল্টো দলটির মহাসচিবের আমেরিকা যাওয়াকে কেন্দ্র করে দলের কমিটি গঠন নিয়ে কোন্দল দেখা দিয়েছে। আর এক মিত্র জামাত ইসলামী অবশ্য অধ্যাপক ইউনূসের জন্য মাঠে নামেনি। আওয়ামী লীগের ইউনূস ঠেকাও কর্মসূচিতে লোক সমাগম দেখে বিপাকে পড়েছে বাংলাদেশ কনসুলেট। নিরাপত্তার জন্য নিউ ইয়র্ক পুলিশ, মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়েছে তারা। ফরেন সার্ভিস অবশ্য জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে অন্যরা যতটুকু নিরাপত্তা পায় সেটুকুই পাবে বাংলাদেশের প্রতিনিধিরা। বরং ফরেন সার্ভিস থেকে অধ্যাপক ইউনূসের সফর সঙ্গীদের বিশেষ প্রয়োজন ছাড়া হোটেলের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউ ইয়র্কে যেভাবে মাঠে নেমেছে তাতে আগামী 10 দিন অন্তর্বর্তী সরকারের পক্ষে সফরকারীদের এক প্রকার হোটেল বন্দী হয়ে থাকতে হয় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম সম্মেলনে যোগ দিতে গত রাতেই বিমান ধরেছেন। প্রথমে কথা ছিল 3 মিত্র, বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপির 4 নেতাকে সাথে নিয়ে যাবেন। কিন্তু বিএনপি থেকে 2 জন নেওয়ার সিদ্ধান্তে মন খারাপ করে বসেন বাকি 2 মিত্র। তাদের মান ভাঙাতে যোগ করেন আরো 2 জনকে। শেষমেশ 3 দলের 6 জনকে নিয়ে উড়াল দেন অধ্যাপক ইউনূস। সাথে ছিল বিশাল লটবহর। বিএনপি ও জামাতকে সাথে নেওয়ার এই কৌশলের কারণ হিসেবে অনেকেই দেখছেন গত কিছুদিন ধরে যেভাবে দেশের বাইরে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে, সেটি ঠেকানোর শক্তি অনির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ইউনূস ও তার টিমের নেই। মাত্র কয়েকদিন আগেই লন্ডনে পুলিশের সামনে ডিম ছুড়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা উপদেষ্টা মাহফুজ আলমকে। অন্তর্বর্তী সরকার আর এক মিত্র গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। জনাব রাশেদ লেখেন, অন্তর্বর্তী সরকার উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থে নিয়ে গেছেন। রাশেদ খান মনে করেন এই প্রোটেকশন দেয়া ছাড়া সেখানে রাজনীতিবিদদের কোনো কাজ নেই। জনাব রাশেদের এই কথার প্রতিফলন অবশ্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে। সামাজিক মাধ্যমে বেশ কিছু মিম ভাইরাল হয়েছে, যেখানে এই 3 রাজনৈতিক দলের যারা সফর সঙ্গী তাদেরকে একেবারে ছবি বানিয়ে অধ্যাপক ইউনূসের বডিগার্ড হিসেবে দেখানো হয়েছে। রাশেদ খান অবশ্য অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগও করেছেন। সেটি হলো অধ্যাপক ইউনূস তার প্রোটেকশন দিতে গিয়ে এই যে বিএনপি জামাতের 4 নেতাকে নিয়ে গেল, তাতে বিদেশের মাটিতে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি অবস্থানে দাঁড় করালো। ঠিক যেভাবে গত 13 মাস ধরে জাতীয় ঐক্যের নামে বিশাল এক অনৈক্য কমিশন দেশে গড়ে তুলেছেন, সেটার ছোঁয়া বিদেশের মাটিতেও রেখে আসতে চান শান্তিতে নোবেল বিজয়ী। দৈনিক মানবজমিন অবশ্য একে বলছে দেশের কাইজ্জা বিদেশের মাটিতে নিয়ে যাওয়া হয়েছে। পত্রিকাটি আশঙ্কা করছে সহিংস আচরণ ঠেকাতে নিউ ইয়র্কে অ্যাকশনে যাবে পুলিশ। ফলশ্রুতিতে ঘটনা থামলেও তা স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে দেশের ভাবমূর্তিতে দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কা যে একেবারে অমূলক নয় তার প্রমাণ এর মধ্যে পাওয়া গেছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক সময় রোববার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে এসে নিউ ইয়র্কে জড়ো হয়েছে। প্রায় 1000 খানেক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছে। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেখানে ইউনূস সেখানেই প্রতিরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। সে তুলনায় বিএনপি নেতাকর্মীদের সংখ্যা অনেক কম। জ্যাকসন হাইটসে কথা কাটাকাটির এক পর্যায়ে 2 গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে নিউ ইয়র্ক পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপি সমর্থক এক ব্লগারকে নাজেহাল করতেও দেখা যায়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিউ ইয়র্কে যাওয়া উপলক্ষে স্থানীয় বিএনপির একটি সভা হয়।
সেখানে কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। নিউ ইয়র্কে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইউনূস যে হোটেলে অবস্থান করবেন তার সামনে প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথা রয়েছে দলটির নেতাকর্মীদের। শুক্রবার জাতিসংঘে মোহাম্মদ ইউনূসের ভাষণের সময়ও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। পরের দিন টাইমস স্কয়ার সংলগ্ন মেরিয়ট মার্কাস হোটেলে মোহাম্মদ ইউনূসের মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা বলেছেন। দর্শক, অধ্যাপক ইউনূসের এই সফরে রাজনীতি যে লঘু চাপ হতে যাচ্ছে সেটির পূর্বাভাস নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট আগে ভাগেই বুঝতে পেরেছিল। প্রায় 1 মাস আগে অধ্যাপক ইউনূসের নিরাপত্তা টিমের সাথে বৈঠকে তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল কনসুলেট এবং জাতিসংঘ মিশন। তবে পূর্বাভাসের চেয়ে পরিস্থিতি বেশি বেসামাল হতে পারে, এমনটাই এখন ধারণা করছেন বাংলাদেশের কর্মকর্তারা। এখন এটি মোটামুটি নিশ্চিত, নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গীরা। তাদের জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরই মধ্যে নোট ভার্বাল পাঠানো হয়েছে। নিরাপত্তা জোরদারের জন্য নিউ ইয়র্ক পুলিশ, মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তাও চেয়েছে বাংলাদেশ কনসুলেট। চিঠিতে ডক্টর ইউনূসের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু নিউ ইয়র্কের ফরেন সার্ভিস জানিয়েছে, জাতিসংঘের অন্য অতিথিরা যেভাবে নিরাপত্তা পান সেটাই ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা পাবেন। ফরেন সার্ভিস অফিস থেকে বাংলাদেশ কর্তৃপক্ষকে একটি পরামর্শ দেওয়া হয়েছে। সেটি হলো নির্ধারিত কর্মসূচি এবং বিশেষ প্রয়োজন ছাড়া অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীরা যাতে হোটেলের বাইরে বের না হন। এর অর্থ হলো অধ্যাপক ইউনূসের অনুষ্ঠানগুলো ছাড়া অন্য কোথাও অধ্যাপক ইউনূসের বেশিরভাগ সফর সঙ্গীর যাওয়া হবে না। এক প্রকার হোটেল বন্দী হয়ে থাকতে হবে। স্থানীয় আওয়ামী লীগ যেসব জায়গায় সমাবেশ করবে তার জন্য এরই মধ্যে অনুমতি নিয়ে রেখেছে। ফলে সেসব সমাবেশে স্থানীয় কর্তৃপক্ষের কিছুই করার থাকবে না যদি তারা সহিংস কোনো ঘটনা না ঘটায়। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তারা স্থানীয় বিএনপি ও জামাতের সাথে কোনো বিরোধে যেতে চায় না। বিএনপি ও জামাতের 4 নেতার বিরুদ্ধে তারা কোনো কর্মসূচিও দিবে না। স্থানীয় বিএনপি ও জামাতের 2টি অনুষ্ঠান আছে, সেখানে তারা যাবে না। অন্যদিকে স্থানীয় বিএনপি বলছে, অধ্যাপক ইউনূস আমেরিকায় আসলো কি গেল তাতে তাদের কিছু যায় আসে না। যেহেতু দলটির মহাসচিব এসেছে তাই তাদেরকে বাধ্য হয়ে মাঠে থাকতে হচ্ছে। কিন্তু স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতা কর্মীরই এতে অনাগ্রহ রয়েছে। আর জামাত ইসলামী অধ্যাপক ইউনূসের জন্য ঘোষণা দিয়ে মাঠে নামতেই রাজি নয়। দলটির উচ্চ পর্যায়ে থেকে এই মুহূর্তে কোনো ধরনের বিরোধে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এক মিত্র এনসিপির সমর্থক আমেরিকায় আছে কিনা সেটি অবশ্য বিজ্ঞাপন দিয়ে খোঁজার মতো বিষয়। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে দেশীয় কার্যা বিদেশে নিয়ে গিয়ে বিএনপি ও আওয়ামী লীগকে আর এক দফা মুখোমুখি দাঁড় করাতে বেশ সফল হলো অধ্যাপক ইউনূস। তাতে দেশের ভাবমূর্তি 13টা বাজলেও কিছুই যায় আসে না। যেভাবে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান এরই মধ্যে নিয়ে ফেলেছে, তাতে রাজনীতির লঘুচাপের ঠিক পূর্বাভাস এই মুহূর্তে দেওয়া মুশকিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কেন নেওয়া হচ্ছে, কেনই বা তারা যাচ্ছেন? গ্যালারিতে বসে ফুটবল খেলার মাঠে যেমন তালি দেওয়া ছাড়া অন্য কোনো কাজ থাকে না, এমন অপমানজনক কর্মসূচিতে কেন তারা যাচ্ছেন? এটা নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে থলের বিড়াল বেরিয়ে আসছে। আসল রহস্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন। নিউ ইয়র্কের একটা দায়িত্বশীল সূত্র গণমাধ্যম থেকে জানানো হয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দদের নেওয়ার আসল রহস্য জাতিসংঘের অধিবেশন কক্ষে তাদের বসিয়ে রেখে অধিবেশন দেখানো মুখ্য না। মুখ্য হচ্ছে তারা যে নিজেরা বিরোধে লিপ্ত হয়েছে, এই বিরোধ নিষ্পত্তি করার জন্য দেশে এই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে ডক্টর ইউনূসের অফিসে অথবা তার বাসভবনে ডাকাডাকি হলে অন্যদেরও প্রশ্ন উঠবে যে আমাদের কেন নয়। এরকম নানা প্রশ্ন এড়াবার জন্যই নিউ ইয়র্কে একটা বৈঠকের উদ্দেশ্য নিয়েই তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এ বিষয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মতি দিয়েছেন। আর এনসিপি তো ইউনূসের নিজস্ব দল। সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে যে যদি কোনোভাবে এরা মীমাংসায় উপনীত হয় তাহলে এদের জন্য একটা শেষ রক্ষা কবচ হবে। আর যদি উপনীত না হয় তাহলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সকলকে। সেক্ষেত্রে ইউনূসও ছেড়ে দে মাকে দে বাঁচি, তিনি সবকিছু ফেলে রেখে চলে যাবেন এমন হুঙ্কার দিয়েছেন তিনি। অন্যদিকে বিদেশে থাকা
আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তারা বলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম চলছে, এই বিচার কার্যক্রম ভণ্ডুল হয়ে যাবে। সারা বাংলাদেশে তাদের কথিত জুলাই আগস্ট আন্দোলনে যারা মারা গেছেন সেই সকল বিষয়ে যতগুলো হত্যা মামলা হয়েছে, অন্যান্য মামলা হয়েছে, সেই মামলার কার্যক্রমও আর সামনে এগোতে পারবে না। অন্যদিকে আওয়ামী লীগ ভারতের সাহায্যে এবং দেশে আওয়ামী লীগের যারা সহযোগী আছে 14 দল জাতীয় পার্টি, তাদের নিয়ে আওয়ামী লীগ যে কোনো সময় হামলে পড়বে। সেই হামলা ঠেকাবার জন্য বাংলাদেশে প্রতিরক্ষার জন্য ইউনূস সরকারের নতুন কোনো ব্যবস্থা নাই। এক্ষেত্রে পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না, সেনাবাহিনী কি করবে সে বিষয়ে তারা সন্দিহান। ফলে পুলিশ এবং সেনাবাহিনী যদি পক্ষে না থাকে, তারা যদি নিরপেক্ষ হয়ে যায়, নীরব হয়ে যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে কিনা। অন্যদিকে আওয়ামী লীগকে সাহায্য করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে যা করা দরকার সেটা তারা করবে। এই পরিস্থিতিতে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনাকে সরিয়ে তারা যে তাদের কথিত বিপ্লব, সেই বিপ্লব সম্পূর্ণরূপে ভণ্ডুল হয়ে যাবে। শুধু তাই না, সংবিধান ভঙ্গের দায়ে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই সকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে। এখন এই পরিস্থিতির মুখোমুখি হবেন নাকি সমঝোতা করবেন, এই প্রশ্নে তাদেরকে সমন্বয় করার জন্য নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সেক্ষেত্রে আমেরিকার একটি এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দেশের ভিতরে আওয়ামী বিরোধী যারা, আওয়ামী লীগের বিরুদ্ধে ডিজিটাল অনলাইনে খুব অ্যাক্টিভ যারা, সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং এই যে 3 শিবির, তাদের সকলকে নিয়ে একটা চূড়ান্ত মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইউনূসের পক্ষ থেকে। নিজেরা বিরোধ করলে আওয়ামী লীগ এসে যাবে, আওয়ামী লীগ এসে গেলে আপনাদের কারো রক্ষা থাকবে না, আমাদের রক্ষা থাকবে না। ফলে জুলাই সনদ বলুন, অন্য যা কিছু বলুন, কোনোটা আর বাস্তবায়ন করা সম্ভব হবে না। বরং শেখ হাসিনা এসে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কেউ রক্ষা পাবেন না। এ জাতীয় জুজুর ভয় দেখানো হচ্ছে। এই ভয়ে তারা একে অপরকে মোটামুটি ছাড় দিয়ে বৃহত্তর স্বার্থে আওয়ামী বিরোধী ঐক্যটা কিভাবে ধরে রাখা যায়, নির্বাচন করা, অন্যান্য বিষয়গুলো সারা, এইগুলি তাদেরকে বোঝানো হচ্ছে। এখানে একটি বিষয় প্রাধান্য দেওয়া হচ্ছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের যে বিচার চলছে, সেই বিচার শেষ করতে গেলে তো একটু সময়ের দরকার। সেই সময়টা দিস ওয়ে দ্যাট ওয়ে অ্যালাউ করতে হবে। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন পৃথিবীর কোনো শক্তি নেই যে এটা সরাতে পারবে, এটা কথার কথা, পরিস্থিতি শান্ত করার জন্য। কিন্তু প্রধান উপদেষ্টা এবং তার কিচেন ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে শেখ হাসিনার বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না, সবার জন্য বিপদ হয়ে যাবে। বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে হলেও এই প্রশ্নে বিএনপি নাকি কিছুটা নমনীয় হয়েছে, সেক্ষেত্রে কিভাবে কি করা যায়। অন্যদিকে এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা একীভূত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে এগিয়ে নেওয়া, দেশের কিছু কিছু এলাকায় তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা, জামাত ইসলামীর কিছু প্রস্তুতি বাকি আছে, সেই প্রস্তুতি সম্পন্ন করা, সবকিছু মিলে বিএনপি ছাড়া অন্য যে গ্রুপটা রয়েছে আওয়ামী বিরোধী, তারা সময়ের আশা করছেন যে কোনো মূল্যে তারা সময় পাবেন, প্রয়োজনে তারা রাজপথ গরম করবেন। তখন ইউনূসের বলার সুযোগ হবে অস্থির পরিস্থিতিতে নির্বাচন করার মতো পরিবেশ নাই। এ সকল বিষয় নিয়ে নিউ ইয়র্কে খুবই গোপনীয়তার সঙ্গে বৈঠকের আয়োজন রয়েছে, যাদেরকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়া হয়েছে এবং কেউ কেউ নিউ ইয়র্ক থেকে বা অন্যান্য দেশ থেকে এসেও ওখানে অংশগ্রহণ করবেন। জানা গেছে শেখ হাসিনা বা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন দেশ থেকে নিউ ইয়র্কে আসছেন, তারাও খুবই গোপনে, অতি সন্তর্পণে এই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং তারা বলবেন যে যদি তাদের সহযোগিতা, তাদের পরামর্শ নেওয়া না হয়, তাহলে তারা রিভোল্ট করবে, রিভোল্ট করে যা করা দরকার সেটা করবে। তখন কিন্তু এরা অনেকেই টিকতে পারবে না। বিএনপির ভিতর আরেকটি আতঙ্ক রয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হলে সেটা ডাকসু এবং জাকসুর মতো ঘটনা ঘটে যাবে কিনা। তাদের বদ্ধমূল ধারণা, ভোটের মাধ্যমে ডাকসু এবং জাকসুতে শিবির বা শিবির সমর্থিত যে জোট, সেই জোট নির্বাচিত হয়নি। এটা একটা মেটিকুলাস ডিজাইন করে বাক্স আগেই বোঝাই করে রাখা হয়েছে, কাউন্ট সেন্টারে নেওয়ার আগেই বাক্স পরিবর্তন হয়ে গেছে। এটা তাদের দায়িত্বশীল বক্তব্য, দায়িত্বশীল সূত্রের বক্তব্য। যারা প্রার্থী হয়েছিলেন ছাত্রদল থেকে, তারা প্রচন্ডভাবে ক্ষুব্ধ যে আমরা একটা বিক্ষোভ করলে, আমরা যদি সামনে আনতে বলতাম তাহলে অনেক কিছু পাল্টে যেতে পারত, কিন্তু দলের পক্ষ থেকে এই মুহূর্তে এটা নিয়ে বড় ধরনের কোনো কনফিউশন কেউ যেতে রাজি না হয়, তারা হতাশ হয়ে পড়েছে। ফলে ছাত্রদল কার্যত
একেবারে মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে যারা জামাত শিবিরের বিরুদ্ধে খুব সোচ্চার হয়ে কথা বলেছিলেন বিএনপির ভিতরে, তারাও এখন অনেকটা কোণঠাসা অবস্থায় পড়ে গেছে। এই পরিস্থিতিতে নিউ ইয়র্কে বৈঠক হবে, সেই বৈঠকই আলটিমেট সিদ্ধান্ত হবে বাংলাদেশে আওয়ামী লীগকে ঠেকাবার জন্য। মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের অ্যালায়েন্স, জাতীয় পার্টি সহ অন্যদেরকে ঠেকাবার জন্য কি নতুন ফর্মুলা বের করা যায় সেটা নিয়েই হবে মুখ্য আলোচনা। অপেক্ষা করুন, আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবার চেষ্টা করব। আমার আজকের এই তথ্যটি নিউ ইয়র্কে কর্মরত একাধিক গণমাধ্যম কর্মী, রাজনৈতিক বিশ্লেষকরা যারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকেন এজাইতো ক্রাইসিস, এমনকি যারা মার্কিন বিভিন্ন ঘনিষ্ঠ এজেন্সির সঙ্গে নানাভাবে কাজ করে থাকেন, তাদের দেওয়া তথ্যের উপাত্তের ভিত্তিতে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ ঠেকাও এই প্রশ্নে এখন জুজুর ভয় এমন আকার ধারণ করেছে যে সমঝোতা করে হলেও আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার প্রক্রিয়ায় আওয়ামী বিরোধী জোটকে যেতে হবে। এটাই আওয়ামী বিরোধী পক্ষের যারা বুদ্ধিজীবী তাদের ধারণা। যে যেখানে আছেন ভালো থাকবেন।